এবং এই কোরবানি করে রক্ত দিয়ে কাবাঘরকে রঞ্জিত করে দিতেন। এই কোরবানি থেকে এক টুকরো গোস্ত মাংস তারা ভক্ষণ করতেন না। তারা বলতেন এটা আল্লাহর জন্য দিয়ে দিয়েছি, এটা আবার নিজে খাই কি করে। কিন্তু আমাদের পরিবেশটা কেমন হয়ে গিয়েছে, আমরা তো যা কোরবানি করি ফ্রিজটা ভরবে কিনা আমরা সেই চিন্তাই করছি অনেক সময়। এই জন্য আমি মাঝে মাঝে একটু রসিকতা করেই বলি যে এখন একজন নতুন গরিব মানুষ পাওয়া গিয়েছে, তার নাম হলো ডিপ ফ্রিজ। তার হাতও নাই, পাও নাই, বেচারা অসহায় প্রতিবন্ধী, তো কি করে খাবে? এই জন্য আমরা যা কোরবানি করি সব ওখানে দিয়ে দিই, ও আবার মাঝে মাঝে আমাদেরকে হাদিয়া দেয়, সেটা আমরা খাই আর কি। তো এখন অবস্থাটা হয়েছে এরকম। তাহলে আমাদের ইবাদত আর মক্কাবাসীর ইবাদতটা একটু দেখুন। তারা কোরবানি করে এক টুকরো মাংস নিজের জন্য রাখছে না, সব বিতরণ করে দিচ্ছে গরিব মিসকিনদের ভিতরে। তাহলে আমাদের চেয়ে ইবাদতে তারা এগিয়ে ছিল, অনেক এগিয়ে। তারা যখন কাবা ঘরে তওয়াফ করার জন্য তাদের শর্ত ছিল কোনো হারাম পোশাকে তওয়াফ চলবে না, এমনকি সন্দেহ ভাজন, এটা হালাল না হারাম সন্দেহ আছে, সংশয়, এইরকম পোশাকেও কাবাঘর তওয়াফ করা যাবে না। এই জন্য তারা অনুমান করে এবছর কতজন হাজি আসতে পারেন এই অনুমান করে তারা প্রায় ওই পরিমাণ এক জোড়া করে কাপড় সংগ্রহ করতেন, হালাল টাকা দিয়ে কিনে রাখতেন। হাজি সাহেবরা আসলে এক জোড়া কাপড় দিয়ে বলতেন আপনার এই সেট চেঞ্জ করুন, আমাদের এই হালাল টাকায় কেনা। এখন তো বলা যায় না যে ভাই আপনার টাকা জামাটা কিনেছেন এটা হালাল না হারাম, কোন বিপদে আবার পড়ে। তো যাকে দরকার নেই এত কমিয়ে আমরা ওনারাই কিনে হালাল টাকা দিয়ে কিনে হাজি সাহেবকে দেন, আপনারটা খোলেন, এইটা পরে আপনি তাওয়াফ করুন। এখন তো হারাম পোশাকে অনুমতি দেওয়া ছাড়ার বুদ্ধি নেই। তারপরও তারা এত শক্ত ছিলেন নীতিমালাতে, এই নীতিতে যে না হারামই চলবে না। তো পোশাক কয় না, পোশাকও লাগবে না, আল্লাহ তো একটা পোশাক গায়ে দিয়েই দিয়েছেন, ওই পোশাকেই তাওয়াফ হবে। মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কোন পোশাকে। জন্মের সময় মার পেট থেকে যে পোশাকটা নিয়ে বেরিয়ে এসেছিলেন ওই পোশাকে তাওয়াফ হবে, তবু ওই হারাম পোশাকে তাওয়াফ চলবে না। দেখেছেন এবাদতে তারা কত কড়া, হালাল হারামে তারা কত কঠিন। তারা যখন কাবাঘর নির্মাণ করছে তখন তাদের শর্ত ছিল যে হালাল টাকা এখানে দিতে হবে, কোনো ছিনতাই ডাকাতি রাহাজানি এবং আরও যে মদের ব্যবসা, ব্যভিচারী পয়সা, এরকম কোনো রকমের হারাম পয়সা এখানে দেওয়া যাবে না। তো অর্থ সংগ্রহ করার পরে দেখা গেল যে পরিমাণ অর্থ সংগ্রহ হয়েছে এতে করে কাবাঘর পুরোটা নির্মাণ করা যায় না। আমাদের মতো মানুষ হলে হয়তো একটু ছাড় দিয়ে দিলাম, যাক গে হালালের চেষ্টা করলাম, তা যেহেতু হয়ই না তো এখন দাও, যা আছে সবই দিয়ে দাও, আল্লাহর ঘরটা কমপক্ষে পুরোটা নির্মাণ করি। কিন্তু তারা নীতিমালাতে কত কঠিন ছিলেন, তারা এটা ছাড় দিতে রাজি নয়, হালাল টাকায় আল্লাহর ঘর নির্মাণ করবে তারা। কিন্তু ওই যে পুরা হালাল টাকা অর্জন হলো না, হাসিল হলো না, এই জন্য তারা অর্ধেক বাদ দিয়ে অর্ধেক নির্মাণ করেছে। যেটা আপনারা কাবা ঘরে গেলে দেখবেন এখনো পর্যন্ত হেজির বা হাতিম যেটাকে বলা হয়, ওই অংশটাকে কিন্তু কাবা ঘরেরই অংশ। ওখানে যদি কেউ